যে বাড়িতে আজ ধুম পড়ে যাবার কথা ছিল মিষ্টি খাওয়ার, সেখানে আজ শুনশান নীরবতা। উৎসবের বদলে বাড়ির দেয়ালে ঘুরে ফিরছে নীরব কান্না, কারণ যাকে ঘিরে সব আয়োজন সেই আজ বিশেষ দিনটিতে নেই। বলছি হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজার কথা। এসএসসির ফলাফলের অপেক্ষায় ছিল রেজা ও তার পুরো পরিবার, কিন্তু ফল প্রকাশের আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ১৬ বছরের এই কিশোর। কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। এবছর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয় রেজা। পরে সন্ধ্যায় তার মৃত্যু হয়। তখনও পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন কেমন ফল করেছে তাদের সন্তান। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর বাবা। বাধা দিও না, আমি কেউ বাধা শুনতাম না। আমার ছেলের আমি নিজের হাতে খবর দাফন করবো, আমি নিজ হাতে তারে খবরও রাখছি। এরপরের দিকে আমার আরেকটা ভাতিজা গেছে, গিয়ে আমারে কয় চাচা চলো বাড়ি যাই মুভি। আমার যে সময় কইছে বাড়ি যাই মুভি, আমি বুঝি লাইছি আমার রেজাল্ট নাই। রেজাল্ট আমি এখন আশঙ্কা করতেছি যে তার যে হার্টের একটা হয়েছে, এ খুব আত্মকেন্দ্রিক মানুষ আছিল, খুব চাপা স্বভাবের আছিল, সহজে কিছু প্রকাশ করতো না। আমার মনে হয় যে সে যে কালকে রেজাল্ট হইব, তার একটা সাবজেক্ট খারাপ হয়েছিল, কেমিস্ট্রি সাবজেক্টটা খারাপ হয়েছিল। আমারে কইছিল মানে সে সন্ধিয়া নাছিল যে এই সাবজেক্টও সে পাস করবো না ফেল করবো। আমার দৃঢ় বিশ্বাস যে সে তার রেজাল্টটা কেমন হইব এই দুশ্চিন্তা কইরা এই দুর্ঘটনাটা ঘটছে। সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় রেজা 4.11 জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সন্তানের সাফল্যের এই খবর এসেছে ঠিকই, তবে তা জানার মতো মানুষটি আর নেই। রোববার সন্ধ্যা 7:30টায় চক্রামপুর গ্রামের নিজ বাড়িতে কাজী রেজার জানাজা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশের একদিন আগেই থেমে গেছে রেজার জীবনের পথ চলা। তো আসলে যে আনন্দটা আমরা আজকে উপভোগ করার কথা সেটা আমরা করতে পারিনি। সানশাইনে গতকালকের মতো আজকেও বিষাদের ছায়া চেয়ে আছে। আপনারা সবাই জানেন আমাদের যে প্রিয় শিক্ষার্থী রাজা, যে 2024 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, সে শ্বাসকষ্টজনিত কারণে রেজাল্টের একদিন আগে অর্থাৎ গতকালকে সে মহান আল্লাহর জিম্মায় চলে গেছে। তো সকলের কাছে আমি চাইব সকলেই দোয়া করেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রাজাকে জান্নাতুল ফেরদাউসে সর্বোচ্চ মাকাম দান করেন। সকলে তার জন্য দোয়া করবেন। এবং রেজা কিন্তু এই পরীক্ষায় ভালো ফলাফল পেয়ে উত্তীর্ণ হয়েছিল। তার জিপিএ ছিল 4.11। যে আমাদের কৃতি শিক্ষার্থী আজকে যে পরীক্ষার রেজাল্ট প্রাপ্তি কাজী রেজা, ওদের অকাল মৃত্যুতে তার জন্য আমরা সবাই দুঃখ প্রকাশ করছি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি যাতে সে দুনিয়া এবং আখিরাতে তারা ভালো একটা মানে বেহেশতের আল্লাহ তাআলা নসিব করেন। এই মনে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর বাবা মা ও স্বজনেরা। রেজার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছে তার সহপাঠীরাও। শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক ও এলাকাবাসীর মধ্যেও। আমাদের কাজী রেজা ওয়াদুদ আমাদের মধ্যে আর নেই, ভাবতে বড় অবাক লাগে। নবম শ্রেণীর একটি পাঠ্য ইংরেজি বইতে লেখা আছে ও মি ও লাইফ। এটা ভাবতে খুব অভাব লাগে যে জীবন অত্যন্ত ক্ষুদ্র। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এবং সূরাতুল ইমরানে উল্লেখ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু অনিবার্য, প্রত্যেক জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু অকাল মৃত্যু অবশ্যই আমাদের হৃদয়ে ছোঁয়া দেয়। এসএসসিতে 4.11 জিপিএ পেয়ে পাশ করেছে কাজী রেজা। তবে এই সাফল্যের আনন্দ আর ছুঁতে পারেনি তাকে। ফল প্রকাশের মাত্র একদিন আগে হঠাৎ মৃত্যু হয় 16 বছরের এই শিক্ষার্থী। একটি কাঙ্ক্ষিত সাফল্য যেন পরিবারের কাছে হয়ে উঠেছে আজীবন বয়ে বেড়ানোর এক বেদনাদায়ক স্মৃতি।